আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, তাই ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিও বুঝতে পারবেন না। আর সম্পূর্ণ ভিডিও দেখার পরেই আপনারা কমেন্ট করবেন। আজকের বিষয় হলো ওমানের কাজের বিষয় নিয়ে। ওমানে এখনো কাজের বিষয় চালু হয় না, তবে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা সবাই দালাল থেকে সাবধান থাকবেন। কেউ যদি আপনাদের কাছ থেকে টাকা নেয় যে ওমানে আপনাদেরকে পাঠাবে অথবা নিয়ে আসবে, কেউ যদি টাকা চায়, টাকা দেওয়ার জন্য আপনারা বলেও টাকা দেবেন না, কারণ এখনো ওমানে ওয়ার্কিং ভিসা, কাজের ভিসা চালু হয় না। তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনারা কেউ কোনো প্রকার টাকা দিবেন না। আর যদি আপনাদের টাকা বিষয় হয়ে থাকে তাহলে আপনারা দিবেন, ওকে? কারণ ওমানের এখনো কোনো ধরনের বিষয় চালু হয় না কাজের। তাই ইনশাআল্লাহ কাজের বিষয় চালু হয়ে যাবে। আপনারা সবাই খালি কমেন্ট করেন, ভাই কাজের বিষয় কবে চালু হবে, কাজের বিষয় কবে চালু হবে। তবে একটু সময় লাগবে ভাই। আমরা এখন পর্যন্ত কোনো নিউজ পাচ্ছি না কবে চালু হবে। তবে ওমানে প্রচুর পরিমাণ মানুষের কাজ নেই, তারা এদিক সেদিক ঘোরাফেরা করে, কোনো কাজ নেই আর বেকার করতেছে, খুবই অকারেন্স কাজ করতেছে, এদিক সেদিক যায়, এক কাজ এর বিষয়ে এসে আরেক কাজ করে। এগুলা এদেশে যারা ওমানি আছে তাদের চোখে পড়তেছে, তারপর বিভিন্ন সমস্যা করতেছে। তাই ওমানিরা আপনার তাই এই জন্য আর কি কাজের বিষয় খুলে দেওয়া হচ্ছে না, তবে ইনশাল্লাহ খুলে দেওয়া হবে। আর যারা ওমানে আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা ওমানের রুলস মেনে চলবেন, ওমানের নিয়ম কানুন মেনে চলবেন, যাতে আমাদের বাংলাদেশের যারা আছে, বাংলাদেশি ভাই বোনেরা যারা আছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। আপনাদের একজনের কারণের জন্য আমরা সবাই দোষারোপ হয়ে থাকি আজকে। তাই আর যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন, ইনশাআল্লাহ ভিসা খুলে দিবে, ওকে ভিউয়ার্স। আর আজকের ভিডিওতে আপনাদেরকে বললামই, আপনারা কেউ দালালের কাছে টাকা জমা দিবেন না। আর তার সাথে আপনাদের তো অবশ্যই একটি সুসংবাদ এসেছে। তার আগের ভিডিও আপনাদেরকে বলেছি, ওমানে যে আপনার 12 ক্যাটাগরি ভিসা ওপেন করেছে, সেগুলো এতদিন ওমানে যে অনলাইন সিস্টেম আছিল সেই সিস্টেমে আসে না আর কি। আর এখন থেকে সেই সিস্টেম এসে পড়েছে। আপনারা সবাই এখন কাজ করাতে পারেন, সবাই চেক করাইতে পারেন, যাদের কাছে আপনার মক্তব সনদ আছে, যাদের বাসার কাছে, আপনারা সবাই চেক করাইতে পারেন যা কি সিস্টেম চালু হয়েছে কিনা। অবশ্যই সিস্টেম চালু হয়েছে, তারপর আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া আপনারা সবাই এখন থেকে কাজ করাতে পারেন, যারা ফ্যামিলি বিষয় আনতে চান, যে আপনার 12 ক্যাটাগরি বিষয় ওপেন করেছে সেগুলো আর কি নিয়ে কাজ করতে পারেন। আর আপনাদের অবশ্যই আমি তার আগে অনেক ভিডিওতে বলেছি যে এখন যদি আপনারা 2 বছরের ফ্যামিলি বিষয়ে আপনার ওয়াইফকে আনতে চান, তাহলে অবশ্যই মেডিকেল লাগবে। সেগুলা অবশ্যই বাংলাদেশে অরিজিনাল মেডিকেল লাগবে। অরিজিনাল বলতে বাংলাদেশে যে অরিজিনাল ভাবে মেডিকেল করায়, সেই অরিজিনাল ভাবে মেডিকেলের রিপোর্ট লাগবে। একজন আমাকে বলছেন যে ভাই আপনি আগে বলেছেন যে অরিজিনাল ছাড়া হবে না, এখন বলতেছেন ডুপ্লিকেট দিয়ে হবে, পিটিএফ। আমি তার আগের ভিডিও বলেছি যে বাংলাদেশে যে অরিজিনাল আপনার মেডিকেল আর কি, অরিজিনাল মেডিকেলের যে পেপার, ওটা বাংলাদেশ থেকে অরিজিনালটা বের করে এদেশে আপনার পিডিএফ শুধুমাত্র মেডিকেলের যে আপনার যে সার্টিফিকেট, ওইটা পিডিএফ কি ফটোকপি ছবি হলে চলবে, সেটার কথা বলেছি। এই জন্য আপনাদেরকে সবাইকে বলতেছি যে ভিডিও ভালো করে বুঝে তারপর কমেন্ট করবেন, ওকে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বাংলাদেশে কিভাবে মেডিকেল করবেন সেই সম্পর্কে ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপনাদের জন্য থাকবে। কোথায় যাবেন, কিভাবে যাবেন, ফ্যামিলি বিষয়ে কিভাবে আপনি মেডিকেল করবেন, ইনশাল্লাহ সেই সম্পর্কে বলবো। আর আপনারা যদি নতুন কেউ আমার ভিডিও দেখে থাকেন, ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পুরানো আছেন তাদেরকে ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশেই থাকুন ইনশাল্লাহ আমার নতুন ভিডিও পেতে। ওকে, গুড বাই ইনশাল্লাহ। আর আপনাদের কারো কিছু জানা থাকলে কমেন্ট করেন, ইনশাল্লাহ তা নিয়ে আমি ভিডিও বানাবো। ওকে, গুড বাই, আল্লাহ হাফেজ।